এক পায়ের উপরে দিয়ে দিই, ভালো করে দেখো রানিং এর সময়, তাহলে টোটাল আমার ধরো ৭৩-৭৮ কেজি ওজন আমি এক পায়ে দিলাম, আর এক পা দিলাম সেম ৭৮ কেজি ওজন দিলাম, আর এক পা দিলাম ৭৮ কেজি ওজন দিলাম তো। এইবার যদি আমার ওজন পুরো এক পায়ের উপরে পরে খানিকক্ষণ পরে আমার পায়ে ব্যথা হবে, বুঝতে পেরেছো? হবেই হবে, এই যাদের পায়ে ব্যথা বলছে না, এ ব্যথা হবেই হবে। সেকেন্ড কথা হচ্ছে পায়ে ব্যথাটা বড় ব্যাপার না, আমরা রানিং করছি মানে শরীরের ভারসাম্যটা অর্ধেকটা শরীরের মাঝে থাকার দরকার আছে, যেটা শূন্যে থাকবে, বুঝতে পারছো কি বললাম? অর্ধেক ভারসাম্য শরীরের মাঝে যেটা শূন্যে থাকবে, সেই ভারসাম্যটা যাতে কোনো মতে আমার বাঁ পায়ে না পড়ে, কোন মতে আমার ডান পায়ে না পড়ে, এটাই হচ্ছে পলিসি। কি বললাম বুঝতে পেরেছো? যে দৌড়ানোর সময় যদি সোজা সোজা পা ফেলি, তাহলে পরে হাওয়ার উপরে আমার শরীরের অর্ধেক ভারসাম্য থেকে যাবে, সেই ব্যালেন্সটাকে আমি কভার করতে করতে রানিং করতে পারবো। এইবার আমি যদি এইদিকে ফুল তাকাত দিয়ে দিই, ভারসাম্য টোটাল এদিকে আসলো, এদিকে যদি ফুল তাকাত দিয়ে দিই, ভারসাম্য এইদিকে চলে আসলো, এতে কি হবে? রানিং হবে না কেন? প্রত্যেকদিন প্র্যাকটিস করছি, অবভিয়াসলি রানিং পাস করব, কিন্তু রানিং পাস করলেও মানসিক স্যাটিসফাই হবে না, বুঝতে পেরেছো? যেটা তুমি 20 মিনিট 21 মিনিটে আসতে পারো, সেইটা গিয়ে তুমি 23-24 মিনিটে আসবা, এটা একদম 100%, এইটাই সঠিক। এইবার তুমি যদি রানিং এর সময়, অনিমেষের মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। অনিমেষ প্রথম একেবারে টোটালি এদিক ওদিক করে দৌড়াতো, এখন অনিমেষ একদম সোজা স্ট্রেট দৌড়ায়। একটু আধটু আছে, কারণ হ্যাবিটস, সিগনেচার আর নেচার এবং হ্যাবিটস চেঞ্জ করা ইম্পসিবল হয়ে যায়, ঠিক আছে? এবার খুব চেষ্টা করলে অনলি ফর হ্যাবিটস চেঞ্জ হয়। ওকে একটা হাওয়া দে, ভিনিগার শরীর খারাপ করছে। তাহলে ওখানে দাঁড়িয়ে আছিস কি করতে? হ্যাঁ, এইগুলা এখন তোমাদের কাছে টাইম আছে, প্রত্যেকদিন রানিং করতে করতে এটা শিখতে হবে। আর আরেকটা জিনিস যেটা সব থেকে বড় ব্যাপার, ফেল করার ব্যাপারটা, রানিং করতে করতে যদি তুমি এক কদম হাঁটো 1 মিনিট মাইনাস, তাহলে তুমি পেলে কত? 23 মিনিট, বুঝতে পেরেছো? তোমরা পেয়েছো কত? এক কদম হাঁটলে পরে তোমরা পাবে 7.5 মিনিট, তাহলে তুমি তো 7.5 মিনিটে দৌড়াতে পারো না, কি করে পাস করবা? বুঝতে পেরেছো? সেই জন্য আমাদের মধ্যে যদি 5 কিলোমিটার হয়, যদি বলে এখানে 25 পাক, 100% 25 পাক দিতে হবে, সে স্লো দাও, কিন্তু যদি তুমি হাঁটো থাই ভারী হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর থাই ভারী হলে পরে আর রান হবে না। 100% তুমি যত বড় রানার হও, দৌড়াতে দৌড়াতে হাঁটো, তারপর সেই স্পিডটা তুমি আমাকে নিয়ে দেখাও। কারোর ক্ষমতা নেই সেই স্পিড নিয়ে আসা, তার মানে তোমার কাজ ছাড়া। হ্যাঁ, তুমি রানিং এ যে খুব কষ্ট হচ্ছে, স্লো করতে পারো, যখনই স্লো করবা তখন স্টেপ বড় করবা, স্লো স্টেপটা কমসে কম একটু বড় হোক, হাত শক্ত করে ধরো, ওই সময়টুকুকে পার করলে পারে, তাহলে পরে আগে গিয়ে আর মনেই হবে না রানিং করছি। এক সময় প্রত্যেক ব্যক্তির কষ্ট হবে 100% রানিং করতে করতে, কারণ শরীর তো মেশিন থরি না, শরীর রক্ত মাংসে করা, বুঝতে পেরেছো? এবার কষ্ট সবার জন্য ঠিক একটা টাইম আছে যে হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে, আর হবে না আমার দ্বারাই, মনের ভিতরে হবে চলো পরের বার দেখবো। কি বললাম বুঝতে পেরেছিস? পরের বার কিচ্ছু নেই, পরের বার শুধু মরুভূমি, কিচ্ছু নেই সেখানে, জলও নেই, একেবারে মানে কি বলবো, সেই মেরু প্রদেশে মরুভূমি, শুধু অন্ধকার আর অন্ধকার, তোমাদের দ্বারাই আর কিছু হবে না। যদি পরের বার ভাবো, এই পরের বার শব্দটাও ফেলে দেবা, কারণ তুমি রানিং পর্যন্ত এসে একটা ট্রাভেল করনি, ফার্স্ট তুমি অপেক্ষা করেছো ফর্ম ফিল আপ করতে হবে বলে, কবে বেরোবে, অপেক্ষা করার পরে দেন তুমি ফর্ম ফিল আপ করেছো, সেখানেও প্রচুর ছেলেপেলে রিজেক্ট হয়েছে, তারপরে তুমি এক্সাম দিয়েছো, এক্সামের জন্য রাত দিন এক করে পড়াশোনা করে তারপরে এই নাম্বার নিয়ে এসছো, তারপরে তোমার একটা কাট আপ এসছে, সেই কাট আপের অপেক্ষা করেছো, অপেক্ষার পরে গিয়ে রানিং এসছো। এবার তুমি ভালো করে ভাবো, একটাই জিনিস এখানে তোমার দেখানো, শুধু রানিংটা হচ্ছে তোমার, বুঝতে পেরেছো? পরীক্ষাতে তুমি দিয়ে ফেলেছো কিনা, তাহলে তোমার কাজে কি? তোমার কাছে শুধু একটা জিনিসই লাস্ট অ্যান্ড মানে ফুল অ্যান্ড ফাইনাল যাকে বলা হয়, আর লড়াই ইসরায়েল নয়তো সেকেন্দারের মতো লড়তে হবে, বুঝতে পারছো? লড়াই কার মতো লড়তে হবে? ইসরায়েল না হয় সেকেন্দারের মতো, এক নাইটে লাস্ট যুদ্ধ বিমান উড়ে দিতে হবে, বুঝতে পারছো? সেই দিন যদি রানিং করতে যাবা, একদিনেই পুরো লাস্ট যুদ্ধ বিমান উড়ে দিতে হবে, যে আমার মধ্যে যতটা তাকাত আছে আমি 100% আজকে দিয়ে দেবো। ইভেন আমাকে কি করতে হবে? রানে পাস করতে হবে। আর রানে পাস করার সময় হামেশা মনে রাখার বিষয়গুলো কি? রানে পাস করার সময় তুমি যে ওই জায়গায় রান পর্যন্ত পৌঁছেছো, তার পিছনে যাদের কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনগুলোকে 100% মনের ভেতরে নিতে হবে। যে আজকে যদি আমি রান করতে করতে অর্ধেক গিয়ে থেমে যাই, ভালো করে বোঝো,
তাহলে পরে আমার মা প্রত্যেক দিন সকালবেলায় যা যা বাবা ওঠে জায়গায় সকালবেলায় রান্না করে দেয়, জামা কাপড় কেচে দেয়, ধুয়ে দেয়, তাদের কথা ভাবতে হবে। বাবা মাঠে কাজ করছে দুপুর রোদে, একটা ইচ্ছা এবং তাদের একটা স্বপ্ন, সেই স্বপ্নের কথা ভাবতে হবে। তাহলে কোনোদিন তুমি থামবা না, বুঝতে পেরেছো? রানিং করার সময় ভাবার মধ্যে এই দুটো বিষয় কি বললাম, বুঝতে পেরেছো? অনেকে হয়তো মেবি গার্লফ্রেন্ডকে কথা দিয়ে রেখেছে এবার আমি চাকরি করবোই করবো, বুঝতে পেরেছো? এবার হ্যাঁ, এই ভাবনাগুলা তবেই তোমার কাজ হবে যদি সেই ভাবনার সঙ্গে মনের শক্তিটাকে বাড়াতে পারো। ভিতরে চিঙ্গারি এমন ভাবে পায়দা করো যাতে, আমি বলছি না বারুদ, আমাদের খোঁজে বারুদ কোম্পানি থেকে আগুন অনেক দূরে রাখা হয়, বুঝতে পেরেছো? এর কারণই হচ্ছে যে বারুদের কাছাকাছি আগুন গেলে ধরে যাবে, বুঝতে পেরেছো? তা তোমাদের ভিতরের বারুদটা কেমন হওয়ার দরকার আছে, যে টাচ করার আগেই যাতে আগুন ধরে যায়, বুঝতে পেরেছো? সেই আগুনটা যদি তোমাদের মধ্যে হয়, তা আমি বলছি কোনো বাচ্চা রানিং ফেল করবে না। রানিং হচ্ছে মানসিক শক্তি। মনের ভিতরে একবার যদি থেমে নেওয়া যায় যে আমি রানিং পাস করবোই করবো, কারো বাপের ক্ষমতা নেই তোমাকে ফেল করে, বুঝতে পেরেছো? এই একটাই ব্যাপার রানিং করতে করতে মনে রাখতে হবে, আর কিচ্ছু না। আর একটা কথা যে রানিং করার সময় আমি রানিং করছি এই শব্দটা যাতে মনের ভিতরে না আসে, বুঝতো কি বললাম? এটা একটা প্রপারলি গেম। সকালবেলায় আসি, ফার্স্ট ক্লাস 2 ঘন্টা 1 ঘন্টা আমরা একটা কসরত করছি, দেন বাড়ি চলে যাচ্ছি, কি বললাম, বুঝতে পেরেছো? রানিং করছি বলে একটা চাপ যদি মাথার ভিতরে তোমার যদি ভরে যায়, তাহলে পরে ভাই তোমার পা উঠবে না, ইভেন পরের দিন সকালে আর আসতেও ইচ্ছা হবে না। কি হবে মনের ভিতরে, যে আমি রানিং করছি, বুঝতে পেরেছো? কিন্তু আমি একটা গেম খেলছি, চলো সবাই দৌড়াচ্ছি, এদের সঙ্গে দৌড়িনি 5 কিলোমিটার, কোনো ব্যাপার নেই। এই যে একটা পজিটিভ থিঙ্কিং, এই থিঙ্কিংটাকে যদি রাখা যায় তাহলে পরে কোনো বাচ্চা রানিং ফেল করবে না। আর এই যে ড্রপ, যে আজকে আসলাম কালকে ড্রপ দিলাম, ইচ্ছা করে ড্রপ দিলাম, আমরা সকালবেলায় গিয়ে মাঠে লাঠি টাটি নিয়ে চলো বেরিয়ে আয়, এই কর ও কর, এসব আমাদেরও ভালো লাগে না। ইভেন তুমি একজন সোলজার হওয়ার চেষ্টা করছো, তুমি বিকামে সোলজার, তাহলে তোমার মানসিকতা আমাদের মতো হওয়ারই দরকার আছে, আছে কিনা?